বিসমিল্লাহির রহমানির রাহিম। খেলাফতের আসন গ্রহণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাফন দাফনের কাজ সম্পন্ন করার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে যেয়ে নিচের এ ভাষণ দেন। মসজিদের ভেতরে ও বাইরে হাজার হাজার মুসলমান সমবেত হয়েছিলেন। আনসার এবং মুহাজিরিন উভয় সম্প্রদায়ের প্রধান প্রধান সাহাবায়ে কিরামও উপস্থিত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বসে নিজের নির্বাচিত হওয়া এবং ভবিষ্যতের কর্মপদ্ধতি সম্বন্ধে এরূপ ভাষণ প্রদান করেন। উপস্থিত শ্রোতামণ্ডলী, আমাকে তোমাদের নেতা নির্বাচন করা হয়েছে, অথচ আমি তোমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম এবং শ্রেষ্ঠ নই। যা হোক, আমি যখন তোমাদের চালক নিযুক্ত হয়েছি, আমি যদি ভালো কাজ করি তাহলে তোমরা সকলে আমাকে এতে সাহায্য করবে, আর যদি কোনো মন্দ কাজে হাত দেই তাহলে তোমরা আমাকে সরল পথে এনে দেবে। স্মরণ রাখবে, সততা রক্ষা হলেই আমানত রক্ষা করা হয়। মিথ্যা ও অন্যায় আচরণে খিয়ানত করা হয়। ইনশাআল্লাহ তোমাদের দুর্বল থেকে দুর্বলতম ব্যক্তিও আমার কাছে শক্তিশালী থাকবে, যে পর্যন্ত না আমি তার ন্যায্য প্রাপ্য আদায় করে দেব। আর তোমাদের মধ্যে সবল ব্যক্তিও আমার কাছে দুর্বলই থাকবে, যে পর্যন্ত না আমি তা থেকে ন্যায্য হকদারের হক উসুল করে নেব। হে মুসলমানগণ, জিহাদ থেকে গাফেল এবং অমনোযোগী থাকবে না। যে জাতি আল্লাহর রাস্তায় জিহাদ করা পরিত্যাগ করে, আল্লাহ সে জাতিকে অপদস্থ এবং লাঞ্ছিত করে থাকেন। যে জাতির মধ্যে বিকৃতি ব্যাপক হয়ে যায়, আল্লাহ আপদ বিপদ তাদের ওপর ব্যাপক করে দেন। আমি যে পর্যন্ত আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করব, সে পর্যন্ত তোমরাও আমার আনুগত্য থাকবে। আর যখনই আমি আল্লাহ ও রাসূলের আনুগত্য থেকে বিন্দুমাত্র মুখ ফিরিয়ে নেব, তখনই তোমরাও আমার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে। কেন না তখন আমার আনুগত্য করা তোমাদের ওপর ওয়াজিব নয়। সর্বশেষে তিনি বলেন, আচ্ছা, এখন সকলে নামাজের জন্য দাঁড়াও, আল্লাহ তোমাদের প্রতি রহমত করুন। নামাজ শেষ করার পর বায়াত গ্রহণকারীদের এক বিরাট দল পঙ্গপালের ন্যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আনুগত্য ও শপথ গ্রহণের জন্য সামনের দিকে আসতে থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়িয়ে বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে বসে শুনে বলেন, হে উপস্থিত মুসলমান ভাইগণ, আমার আকাঙ্ক্ষা তো এটাই ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে আরও দীর্ঘদিন জীবিত থাকুন। তাঁর ইন্তেকাল নিজ চোখে দেখার ইচ্ছা আমাদের ছিল না, কিন্তু আল্লাহর ইচ্ছায় এখন তাঁর ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহ তোমাদের সামনে কুরআন মাজিদের আলো রেখে দিয়েছেন, এরই সাহায্য তোমরা সত্য পথ লাভ করেছিলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিশিষ্ট সহচর এবং হিজরতের পথে সুর গুহার নির্জনতায় দুজনের একজন ছিলেন। তিনি তোমাদের খলিফা হবার জন্য অধিক উপযোগী। অতএব তোমরা নিজ নিজ স্থান থেকে ওঠো এবং তাঁর হাতে আনুগত্যর শপথ গ্রহণ করো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইতপূর্বে সাকিফায়ে বনু সায়েদা নামক স্থানে আনসার ও মুহাজিরিনের একদল লোক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত মেনে নিয়ে বাইয়াত গ্রহণ করেছিল। এখন এ বাইয়াত সর্বসাধারণের বাইয়াত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ সমাপ্ত করে মিম্বার থেকে নেমে আসেন এবং বহু জেদ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে টেনে মিম্বরে উঠিয়ে দেন। এরপর লোকেরা দলে দলে এসে আনুগত্যর শপথ গ্রহণ করেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বসে চারদিকে দৃষ্টিপাত করেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন না। জিজ্ঞেস করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? তখনই আনসার সম্প্রদায়ের কয়েকজন লোক যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, হে আলী, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই এবং কন্যার জামাতা, আপনি কি মুসলমান জনসাধারণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান? তিনি বলেন, হে আল্লাহ রাসূলের খলিফা, কখনই আমি মুসলমানদের ঐক্য বন্ধনে ফাটল সৃষ্টির ইচ্ছা করিনি। এ বলে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তখনই খিলাফতের বাইয়াত গ্রহণ করেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন, আল্লাহর কসম,
আমি খিলাফত পদের জন্য প্রার্থী এবং লোভী ছিলাম না। প্রকাশ্য বা গোপনে আমি এ পদের জন্য কখনো কোনো প্রকার ইচ্ছা প্রকাশ করিনি। তা পাবার জন্য আল্লাহর দরবারেও আবেদন জানাইনি। কিন্তু প্রকৃত ব্যাপার এটাই যে লোকেরা আমাকে খিলাফতের পদ গ্রহণের জন্য অনুরোধ জানালে আমি আশঙ্কা করেছি যে আমার পক্ষে এ পদ গ্রহণ না করা হলে মুসলমানদের মধ্যে কোনো প্রকার বিভেদ সৃষ্টি হতে পারে। সে ভয়েই আমি তা গ্রহণ করেছি। নেতৃত্বপদ গ্রহণ করে আমার মনে কোনো শান্তি নেই, বরং আমি তো মনে করি যে আমার ওপর বিরাট এক দায়িত্বের বোঝা চাপিয়ে আমাকে ভীষণ কষ্টের মধ্যেও ফেলা হয়েছে। এ গুরু দায়িত্ব ভার গ্রহণের শক্তি, সামর্থ্য ও যোগ্যতা মোটেই আমার নেই। কিন্তু যদি আল্লাহ আমাকে শক্তি দান করেন এবং প্রত্যেকে কর্তব্য পালনে আমার সাহায্য করেন, তাহলেই আমার দ্বারা এ কাজ সম্ভব হতে পারে। আজও আমি এটাই কামনা করি যে আমার চেয়ে অধিক শক্তিশালী ব্যক্তি এসে আমার মাথা থেকে এ গুরু দায়িত্বের বোঝা গ্রহণ করে আমাকে অব্যাহতি দান করুন। এরপর হযরত আলী ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আপনার খিলাফত পদ লাভে অসন্তুষ্ট হইনি, কিন্তু এ কারণে আমাদের মনে কিছুটা কষ্ট হয়েছিল যে সাকিফায়ে বনু সায়দার পরামর্শ সভায় আমাদেরকে কেন ডাকা হয়নি। আমরা আপনার ফজিলত এবং বুজুর্গি সর্বান্তকরণে স্বীকার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন দশায় নামাজের ইমামতি আপনার হাতেই সোপর্দ করেছিলেন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মুসলিম সম্প্রদায়, প্রথম আমি এটাই কামনা করেছি যে এ গুরু দায়িত্বের ভার অন্য কেউ যদি গ্রহণ করে উত্তম হতো। এখন যখন তা আমারই ওপর অর্পিত হয়েছে, এখন আপনারা যদি আমার কাজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাজের সাথে তুলনা করে দেখেন, অর্থাৎ যদি আপনারা এরূপ চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সমস্ত কাজ সম্পন্ন করেছেন আমিও অবিকল সে রূপেই সেসব কাজ সমাধান করি, তাহলে তা আমার সাধ্যর বাইরে। কেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, তাঁর প্রতি আসমান থেকে ওহী আসছে, অর্থাৎ তিনি যাবতীয় কাজ আল্লাহর নির্দেশে করেছেন। আমার কাছে কোনো ওহী আসবে না। অতএব আমার কার্যাবলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ন্যায় না হওয়াই স্বাভাবিক। আবু বারাহ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে এক ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কর্কশ ব্যবহার করলে আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে সে ব্যক্তিকে হত্যা করে ফেলার অনুমতি চেয়েছি। তিনি বলেন, না, তা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে এরূপ মর্যাদা আর কোনো মানুষেরই নেই। অর্থাৎ বেয়াদবি যদি করে হত্যা করে ফেলা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেলায় প্রযোজ্য ছিল। তারপরে কোনো মানুষের প্রতি বেয়াদবি মূলক আচরণ যদি কেউ করে, বেয়াদবের শাস্তি হত্যা হতে পারে না। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে লোকে মানুষকে সৎ কাজের আদেশ দেয়া জরুরি মনে করে না, তা লক্ষ্য করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর এক বক্তৃতায় বর্ণনা করেন যে আপনারা এ আয়াতটি তেলাওয়াত করে থাকেন সত্য, কিন্তু এর প্রকৃত হক আদায় করেন না, অর্থাৎ এর মর্মার্থের প্রতি গভীরভাবে চিন্তা করেন না বা চিন্তা করেন অথচ অর্থ ভুল বুঝে থাকেন। আপনারা এ আয়াতটিকে প্রথম থেকে তেলাওয়াত যদি করেন, এর আসল উদ্দেশ্য আপনাদের কাছে সুস্পষ্ট রূপে বোধগম্য হয়ে যাবে। পূর্ণ আয়াতটি এরূপ, হে মুমিনগণ, নিজদেরকে রক্ষা করো। তোমরা সৎপথে যদি থাকো, বিপদগামীরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ তোমরা ও না করলে তোমাদের কর্তব্য সম্পন্ন হল না, ফলে তোমরা নিজেকে রক্ষা করতে পারলে না। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, কেউ নিজের সামনে শরীয়ত বিবর্হিত কোনো কাজ অনুষ্ঠিত হতে দেখে যদি সে তা নিষেধ না করে, শীঘ্রই আল্লাহ পাকের আযাব তাদের প্রতি ব্যাপক হয়ে পড়বে। আব্দুল্লাহ ইবনে আবু মুলায়কা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কেউ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল্লাহ বলে সম্বোধন করলে তিনি তাতে বাধা দান করে বলতেন, তোমরা খলিফাতুর রাসূলুল বললেই আমি সন্তুষ্ট হব। এতে তিনি এ কথার প্রতি ইঙ্গিত করেছেন যে খলিফাতুল্লাহ বলে সম্বোধিত হবার উপযুক্ত ছিলেন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূলেরই খলিফা, আল্লাহ খলিফা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বেচ্ছায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বায়াত করেছিলেন কিনা এ সম্বন্ধে ঐতিহাসিকরা বর্ণনা করেন যে বিশিষ্ট কিছু মুহাজিরিন বায়াত গ্রহণ করেননি।
তাদের মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর চাচা হজরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ও হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। শিয়া ঐতিহাসিক ইয়াকুবি বলেন, শুধু মুহাজিরদের মধ্যে বিশিষ্ট কয়েকজনই নন, বরং আনসার গণের মধ্যে বিশিষ্ট কয়েকজন সাহাবী হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বায়াত করা থেকে সেদিন বিরত ছিলেন। তারা হজরত আলীকেই খলিফা মনোনীত করার পক্ষপাতিত ছিলেন। হজরত আব্বাস ফজল ইবনে আব্বাস, জুবাইর ইবনে আওয়াম, খালেদ ইবনে সাইদ, মিকদাদ ইবনে আমর, সালমান ফারেসি, আবু জর গিফারি, আম্মার ইবনে ইয়াসির, বারা ইবনে আজেব এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্য ছিলেন অন্যতম। ঐতিহাসিক ইয়াকুবি এরপর বলেন যে উপরোক্ত সাহাবীগণ বেশ কিছুদিন পর্যন্ত বায়াত গ্রহণে বিরত থাকেন, কিন্তু ক্রমে ক্রমে সকলেই বায়াত গ্রহণ করেছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস কাল নীরব থাকেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পর তিনিও হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বায়াত গ্রহণ করেন। শিয়া ঐতিহাসিকেরা এরূপ বিভিন্ন প্রকার বিভ্রান্তমূলক বর্ণনা দিয়েছেন, কিন্তু প্রকৃত প্রস্তাবে তা সত্যের অপলাপ ছাড়া আর কিছুই নয়। এ সম্বন্ধে প্রকৃত যা ঘটেছিল তা আমরা ইতপূর্বে বর্ণনা করেছি। কেহ হজরত সাইদ ইবনে সাদকে জিজ্ঞেস করে, আপনি কি হজরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের সময় মদিনায় উপস্থিত ছিলেন? তিনি উত্তরে বলেন, হ্যাঁ ছিলাম। একটি বর্ণনায় আছে যে যখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে সর্বসাধারণ মুসলমানগণ থেকে খিলাফতের বায়াত নিয়েছিলেন, এ সংবাদ পেয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পবিত্র দেহ মুবারকের কাছ থেকে এক কাপড়ে দৌড়ে এসে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বায়াত গ্রহণ করেন, যেন তিনি সকলের পিছনে পড়ে না থাকেন। বায়াত কাজ শেষ হলে ঘর থেকে নিজের জামা আনিয়ে পরিধান করেছিলেন। অন্য এক বর্ণনায় দেখা যায় যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে বসে জনতার প্রতি লক্ষ্য করে হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে না পেয়ে তাকে ডেকে এনে বলেন, হে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, তুমি মুসলমানদের ঐক্য নষ্ট করতে চাও, অর্থাৎ খিলাফতের বায়াত গ্রহণে সকলের একমত না হয়ে মুসলিম শক্তিকে দুর্বল করে দেয়ার ইচ্ছা করো। হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূলুল্লাহর খলিফা, আমাকে লজ্জা দেবেন না, এখনই বায়াত গ্রহণ করছি। হজরত আলী বায়াত গ্রহণে বিলম্ব সম্বন্ধে শিয়া ঐতিহাসিকগণ যা কিছু লিখেছেন তা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ছাড়া আর কিছুই নয়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত অপছন্দ করতেন বা নিজে খলিফা হবার ইচ্ছা পোষণ করতেন, তাহলে তিনি আবু সুফিয়ানের মতো একজন প্রতিপত্তিশালী নেতার প্রস্তাব উপেক্ষা করতেন না। তিনি এ কথা খুব ভালো রূপেই বুঝেছেন যে আবু সুফিয়ানের মতো একজন প্রভাবশালী নেতা তাঁর পক্ষে যদি থাকে, তাঁর খিলাফত পদ লাভ করা এবং খলিফা পদে টিকে থাকা মোটেই কষ্টকর হবে না। তবুও আবু সুফিয়ান যখন এসে তাকে বলেন, হে আলী ইবনে আবু তালেব, আপনার বর্তমানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খলিফা হবার কোনো অধিকারই নেই। আমি সদল বলে আপনার হাতে খিলাফতের বায়াত গ্রহণে প্রস্তুত। আপনি একটু মাত্র ইঙ্গিত যদি করেন, এ মুহূর্তেই আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে সমময়দান সৈন্য দ্বারা পরিপূর্ণ করে দেয়ার ইচ্ছা রাখি। আবু সুফিয়ানের এ প্ররোচনাপূর্ণ উক্তি শুনে ইসলামের একনিষ্ঠ ও সত্যিকারের সেবক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারা মুবারকের ওপর আবু সুফিয়ানের প্রতি অসন্তোষের চিহ্ন ফুটে ওঠে। তিনি উত্তেজিত স্বরে বলেন, আবু সুফিয়ান, ঈমান আনয়নের পরেও তোমার অন্তর থেকে মুনাফিকির এবং অনর্থ সৃষ্টির কল্পনা দূর হল না। তোমার এ জাতীয় পরামর্শ আমি কখনই পছন্দ করি না। এ তীক্ষ্ণ কথা শুনে আবু সুফিয়ানের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তিনি লজ্জিত হয়ে নীরবে নিজ পথে চলে যান। উসামার বাহিনী সিরিয়া অভিযানে যাযাবর আরবদের মধ্য থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনকালে কিছু সংখ্যক লোক মুরতাদ অর্থাৎ ইসলাম ধর্মত্যাগী হয়ে গিয়েছিল। তারা শুধু ইসলাম ত্যাগ করেই ক্ষান্ত হয়নি, বরং মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণও করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর তারা আরও সাহসী হয়ে বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ আরম্ভ করেছিল।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের আসনে বসে এসব বিষয়ে সজাগ ছিলেন। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ষষ্ঠ হিজরিতে দুনিয়ার বিভিন্ন অংশের রাজাদের নামে ইসলামের প্রতি আহ্বান জানিয়ে নির্দেশনামা প্রেরণ করেছিলেন, তখন রোম সম্রাটের অধীনস্থ গভর্নর সুরাহ বিলের নামেও একখানা নির্দেশনামা প্রেরণ করেছিলেন। সে রোম সম্রাটের পক্ষ থেকে আরবের সীমান্ত অঞ্চল সিরিয়া, বসরা, কুফা প্রভৃতি স্থানসমূহের শাসনকর্তা ছিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনামার প্রতি কোনো মর্যাদা প্রদর্শন না করে অহমিকা ও মত্ততাবশে তা ছিঁড়ে ফেলে রাসূলের প্রেরিত দূতকে হত্যা করেছিল। এরই প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্য হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরির জমাদিউল আউয়াল মাসে ৩০০০ মুজাহিদের একটি বাহিনী প্রেরণ করেছিলেন। এ বাহিনীর অধ্যক্ষ নিযুক্ত করেছিলেন তাঁরই আজাদকৃত গুলাম ইয়াজিদ ইবনে হারিসাকে। তিনি তাদেরকে এটাও বলেছিলেন যে যদি যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে যায় তাহলে নায়কত্ব গ্রহণ করবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহোদর জ্যেষ্ঠ ভাই জাফর ইবনে আবু তালেব। তিনিও যদি শাহাদত বরণ করেন তাহলে সেনাপতিত্ব গ্রহণ করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। অদৃষ্ট বিধান ক্রমে তিনিও যদি শহীদ হন তাহলে মুজাহিদগণ নিজেরা একজনকে নিজেদের নেতা নির্বাচন করে নেবে। অবলীলাক্রমে তাঁরা তিনজনই, অর্থাৎ প্রথমে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত জাফর তাইজাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। তখন মুজাহিদিনে কিরাম সর্বসম্মতিক্রমে খুদাই তলোয়ার হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি মনোনীত করে শত্রুদের সাথে যুদ্ধ করেন। এ যুদ্ধ সংঘটিত হয়েছিল মুতা নামে স্থানে। শত্রু সৈন্যর সংখ্যা ছিল ১,০০,০০০-এরও বেশি। তাছাড়া রোম সম্রাট কায়সারও এক বিরাট বাহিনী নিয়ে সুরাবিলের সাহায্যার্থে পিছন দিকে বিদ্যমান ছিল। এ যুদ্ধে আল্লাহ মুজাহিদ বাহিনীকে বিজয় দান করেছিলেন। এত বিরাট সেনাবাহিনী নিয়ে ও রোমান গভর্নর সুরাবিল শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। কোন রূপে সুরাবিলের প্রাণ এবং তার দেশ রক্ষা পেয়েছিল। কাজেই মুজাহিদ বাহিনী পূর্ণরূপে প্রতিশোধ গ্রহণ করতে পারলেন না। মুতা সুরাবিলেরই অধীনস্থ অঞ্চলের একটি শহরের নাম। এ মুতার যুদ্ধের অসম্পূর্ণ কাজ সমাধা করার জন্যই রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ইন্তেকালের অনতিকাল পূর্বে প্রধান প্রধান মুহাজির এবং আনসার গণের সমন্বয়ে একটি বাহিনী গঠন করেন। এ বাহিনীর সেনানায়ক নিযুক্ত করেন মুতার যুদ্ধের প্রথম শহীদ সেনাপতি হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইনি তখন একজন উদীয়মান যুবক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনে সন্দেহ হয়েছিল যে তাবুক ও মুতার যুদ্ধের পরাজয় গ্লানি মুছে ফেলার উদ্দেশ্য মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে ক্রমবর্ধমান বিরোধ, আরব দেশ থেকে দেশান্তরিত বিশ্বাসঘাতক ইহুদিদের প্ররোচনায় রোমান বাহিনী আরব সীমান্ত আক্রমণ করতে পারে। বিশেষ করে মুতার যুদ্ধে একে একে ৩ জন বিখ্যাত বীর সেনাপতি শাহাদাত বরণের পর হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদগণের এ ক্ষুদ্র বাহিনী নিয়ে শত্রুপক্ষের বিরাট বাহিনীর সাথে মহাবিক্রমে যুদ্ধ করে তাদের লক্ষাধিক সৈন্যর ১/৪ ধ্বংস করে ক্ষুদ্র মুজাহিদ বাহিনীকে রক্ষা করতে সক্ষম হন। এতে রোমানদের মনের জিদ আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। সুতরাং প্রতিশোধ গ্রহণের সম্ভাবনা অসম্ভব ছিল না। তাছাড়া রোমানরা আরব দেশ আক্রমণ করার জন্য বিশেষভাবে প্রস্তুতি গ্রহণ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যুদ্ধ প্রস্তুতির সংবাদ পেয়েই এ বাহিনী গঠন করেছিলেন, যাতে রোমানরা আরব দেশ আক্রমণ করতে না পারে। সে উদ্দেশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছিলেন ফিলিস্তিনের বলকা এবং দারুম শহরদ্বয়ের সীমান্তে উপনীত হয়ে শত্রুদের ওপর প্রথম আক্রমণ করবে। আর এ বিষয়ে খুবই সতর্কতা অবলম্বন করবে। তোমরা অকস্মাৎ শত্রুদের সামনে যে উপস্থিত হবার পূর্বে শত্রু পক্ষ কোনো ক্রমেই যেন তোমাদের অভিযান সম্বন্ধে কিছুই জানতে না পারে। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান প্রধান ও মর্যাদাশালী প্রবীণ সাহাবায়ে কিরামের সমন্বয়ে গঠিত একটি গুরুগম্ভীর সেনাবাহিনীর ওপর উসামার ন্যায় একজন অপ্রাপ্ত বয়স্ক যুবককে সেনানায়ক নিযুক্ত করার কারণে অনেকেই এ প্রশ্ন উত্থাপন করেন যে বাহিনীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য বয়োবৃদ্ধা সাহাবায়ে কিরাম রয়েছেন, সেখানে একজন অপ্রাপ্ত বয়স্ক যুবককে সেনাপতি নিযুক্ত করা কি সঙ্গত হতে পারে?
এ সময় উসামার বাহিনী মদিনার অদূরবর্তী জার্ফ নামে স্থানে সমবেত হয়ে অগ্রগতির জন্য প্রস্তুত হচ্ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ অসুস্থ। ইতোমধ্যে সেনাপতি সম্বন্ধে ইত্তাকার কানাঘুষা ও বাদ প্রতিবাদ রাসূলের কানে পৌঁছায়। তা শুনে তিনি গোসল করলেন, ফলে জ্বরের উত্তাপ কিছুটা লাঘব হয়। তিনি মসজিদে যেয়ে মিম্বরে আরোহণ করে হামদ ও শানা পাঠ করে বলেন, হে মুসলমানগণ, তোমরা উসামার বাহিনীকে এ অবস্থায় অগ্রসর হতে দাও। তোমরা তাঁর নেতৃত্বে আপত্তি উত্থাপন করেছ, ইতোপূর্বে তোমরা তাঁর পিতার সেনা নায়কত্বেও অনুরূপ করেছিলে। তোমাদের আপত্তির পরও উসামা সেনানায়ক হবার উপযুক্ত এবং তাঁর পিতাও সেনাপতির উপযুক্ত ছিলেন। এরপর আর কেহ কোনো প্রকার আপত্তি বা প্রতিবাদ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের দিন ভোর সকালে হযরত উসামা রাসূলের খিদমতে উপস্থিত হয়ে অভিযানে যাত্রা করার জন্য অনুমতি ও বিদায় কামনা করেন। তিনি তাকে অনুমতি দিয়ে বিদায় করেন। জারফে পৌঁছেই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের সংবাদ পেলেন। উসামা অভিযান বন্ধ করে সদল বলে মদিনার দিকে ফিরে আসেন এবং রাসূলের কাফন দাফনে ও খিলাফতের ব্যাপারে অংশগ্রহণ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্বভার গ্রহণ করার সাথে সাথে বিভিন্ন মুখী সমস্যার সম্মুখীন হন। এখন সর্বপ্রথম তিনি কোন কর্তব্য সমাধান করবেন তা নিয়েই বিশেষভাবে মাথা ঘামাতে থাকেন। সর্বপ্রথম আরব দেশের মুরতাদ অর্থাৎ ইসলাম ত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে দমন করবেন, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিমকালীন আদেশ পালনে উসামা ইবনে যায়েদকে সিরিয়া অভিযানে প্রেরণ করবেন। উভয়টি ছিল অতি জরুরি এবং অতি সত্বর করণীয়। তিনি গভীরভাবে চিন্তা করে পরিশেষে উসামার বাহিনীকে সিরিয়া অভিযানে যাত্রা করার জন্যই নির্দেশ প্রদান করেন। কিন্তু প্রধান ও প্রবীণ সাহাবায়ে কিরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। তারা বলতে থাকেন, এ সংকটময় মুহূর্তে যখন আরব দেশের অভ্যন্তরে বিভিন্ন গোত্র বিদ্রোহের ও নানা জাতীয় ফিতনা ফাসাদের আগুন জ্বালিয়ে দিয়েছে, এমন বিপদ মুহূর্তে নিজ ঘরের আগুন না নিভিয়ে বিদেশি শত্রুদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া আপাতত আমরা সঙ্গত মনে করি না। এমনকি সাহাবায়ে কিরামের মধ্যে সর্বাপেক্ষা অধিক যুদ্ধ বিগ্রহের পক্ষপাতী হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পারিপার্শ্বিক গুরুতর অবস্থার পরিপ্রেক্ষিতে এ সময়ে বাইরের কোন শক্তির সাথে যুদ্ধে লিপ্ত হওয়া অপছন্দ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, হে আল্লাহর রাসূলের খলিফা, এটা কঠোরতার সময় নয়, এখন লোকের মন জুগিয়ে কাজ করা উচিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এ মন্তব্য শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত স্বরে বলেন, হে ওমর, তুমি মূর্খতার যুগে তো খুবই কঠোর প্রকৃতির ছিলে, ইসলামে এসে দুর্বলমতি হলে নাকি? শুনো, ধর্ম পূর্ণ হয়েছে, ওহী আসা বন্ধ হয়েছে। এটা কি সম্ভব যে আমি জীবিত থাকতেই ইসলাম আবার অপূর্ণ হয়ে যাবে? আল্লাহু আকবার। দিন ইসলামের ওপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কেমন প্রবল দাবি ছিল, যেন তিনি এ পবিত্র ধর্মের একক উত্তরাধিকারী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এ কথা শুনে আমি বুঝতে পেরেছি আল্লাহ তাঁর সিনা খুলে দিয়েছেন। আরও অনেক শীর্ষস্থানীয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় মন্তব্য পেশ করেছিলেন, কিন্তু তিনি কারো কোনো কথায় কর্ণপাত করলেন না, কারো বিরোধিতা এবং নিন্দার পরোয়া করলেন না, বরং রাগান্বিতভাবেই আদেশ করেন, আমার উট উপস্থিত করো, আমি নিজেই দেশের ধর্মত্যাগী মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ অভিযানে যাচ্ছি। আর এটাও বলেছেন যে উসামার বাহিনী এখনই যেন সিরিয়া অভিযানে যাত্রা করে। আল্লাহর শপথ, চিল কাকো যদি আমার দেহের মাংস ছিঁড়ে ছিঁড়ে খায় তবুও আমি উসামার বাহিনীর সিরিয়া অভিযান বন্ধ করব না, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিমকালে এ অভিযানের আদেশ করে গিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৃঢ়তা দেখে সাহাবায়ে কিরামের মধ্যে আর কেহই কোনো কথা বললেন না। এরপর আনসারগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, অপরিণত বয়স্ক উসামার পরিবর্তে কোনো একজন প্রবীণ ও বয়স্ক লোককে আমাদের এ বাহিনীর অধিনায়ক করে দেয়া হোক। আপনি আমাদের পক্ষ থেকে এ অনুরোধ আমিরুল মুমিনিনের দরবারে পেশ করুন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দরবারে এ অনুরোধ পেশ করার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, তোমার এমন তীক্ষ্ণ বুদ্ধি কোথায় গিয়েছে? আল্লাহ পাকের রাসূল যাকে এ অভিযানের জন্য অধিনায়ক নিযুক্ত করে গিয়েছেন তাকে পদচ্যুত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরুদ্ধাচরণ করতে তুমি আমাকে পরামর্শ দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় মাথা নত করে সেখান থেকে ফিরে আসেন এবং আনসার গণের কাছে এসে ক্রোধান্বিত স্বরে বলেন, তোমাদের কথায় আমি রাসূলের খলিফার কাছে অসঙ্গত সুপারিশ করে লজ্জিত হলাম। তিনি যথার্থই তো বলেছেন, যাকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অভিযানের অধিনায়ক নিযুক্ত করেছেন তার নায়কত্বে আপত্তি উত্থাপন করার আমাদের কি অধিকার রয়েছে? এরপর খলিফা নির্দেশ প্রদান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ক্রমে যারা প্রথমবারে উসামার বাহিনীতে যোগদান করেছিলেন তাদের মধ্যে কেহই যেন মদিনায় না থাকেন। সকলেই যেন জারফে যে উসামার বাহিনীর সাথে মিলিত হন। তিনি আরও বলেন, হে আল্লাহর রাসূলের অনুচরগণ, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার জানা ছিল না যে তোমরা আমার উপর এমন একটি বোঝা চাপিয়ে দেবে যা বহন করার ক্ষমতা একমাত্র আল্লাহর রাসূলেরই ছিল। দুনিয়ার আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে একমাত্র রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। সমস্ত বিপদে আল্লাহ তাঁর সহায় ছিলেন। আমি তো তাঁর একজন অনুগামী মাত্র। তিনি যা কিছু করে বা বলে গিয়েছেন তারপর নতুন কিছু আমি তোমাদেরকে করতে বলবো না বা নতুন কিছু করব না। আমার কাজে যদি আমি সত্যর অনুসরণ করি তাহলে তোমরাও আমার অনুসরণ করবে, আর যদি আমি কোনো সময় মিথ্যার অনুসরণ করি তাহলে তোমরা আমাকে তা থেকে ফিরিয়ে সত্য পথে পরিচালিত করবে। এ ছিল নবীজির প্রিয়তম সহচর প্রথম খলিফার অনুসৃত কর্মপন্থা। বস্তুত এ নীতি থেকে তিনি কখনো এক বিন্দুও এদিক ওদিক হননি। সমস্ত মুসলমানদের মধ্যেও তিনি রাসূলুল্লাহ সর্বাপেক্ষা অধিক অনুসরণকারী। আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রতি তাঁর অটল এবং দৃঢ় বিশ্বাসের ভিত্তি মূলকে দুনিয়ার কোনো শক্তি বিন্দু মাত্র টলাতে পারেনি। খলিফার নির্দেশ ক্রমে তখনই সকলে সিরিয়া অভিযানে অংশগ্রহণের উদ্দেশ্য জারফ অভিমুখে যাত্রা করেন। আর তিনি উঠে আরোহণ করে সেদিকে গমনে উদ্যত হতেই সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হয়ে তাঁর উটের রশি ধরে বলতে থাকেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, আপনার আদেশের ব্যতিক্রম করা আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা যা কিছু বলেছি একমাত্র পরামর্শ স্বরূপই বলেছি, নতুবা আমরা আপনার সর্বপ্রকার আদেশই মানতে দৃঢ় সংকল্প। এ ঘটনা ঘটেছিল প্রথম খলিফার খিলাফত আমলের প্রথম 10 দিনের ভেতরে। এতে পরিষ্কার বোঝা যায় যে হযরত আলী ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে খিলাফতের বিষয় নিয়ে ঐতিহাসিকগণ যে দীর্ঘ মনোমালিন্যর কথা বর্ণনা করেছেন তাতে সত্যতার লেশমাত্র নেই, বরং জমহুর সাহাবায়ে কিরামের সাথে একই সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের প্রতি আনুগত্যর শপথ গ্রহণ করেছিলেন। কিন্তু নবীজির দাফন কাফনে ব্যস্ত থাকায় তাঁর বাইয়াত গ্রহণে একটু দেরি হতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জারফে পৌঁছে উসামার বাহিনীকে অভিযানে যাত্রার নির্দেশ দেন। উসামা অশ্বে আরোহণ করে এগিয়ে যাচ্ছেন, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে তাঁর অশ্বের লাগাম ধারণ করে সাথে সাথে চলছেন। হযরত উসামা আবেদন করেন, হে রাসূলুল্লাহর খলিফা, আমি ঘোড়ার ওপর আরোহী অবস্থায় আর আপনি পায়ে হেঁটে আমার সাথে চলছেন। এভাবে আমাকে আর লজ্জিত করবেন না। হয়তো আপনিও আপনার বাহনের ওপর আরোহণ করুন, অথবা আমাকে অশ্ব থেকে অবতরণ করে আপনার সাথে পায়ে হেঁটে চলতে অনুমতি দিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অশ্বপৃষ্ঠে বসে থাকতে আদেশ করে বলেন, অল্প ক্ষণের জন্য আমার পা দুটিকেও আল্লাহর রাস্তায় ধুলি মাখাতে দাও। জিহাদে অংশগ্রহণকারী গাজী ব্যক্তির প্রত্যেকটি পদক্ষেপে 700 নেকি তার আমল নামায় লিখা হয়। আমাকে এমন নেকি হাসিল করতে বাধা দিচ্ছেন কেন? এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, সেনাপতি উসামা, এ বাহিনীর সকলেই এখন তোমার আদেশের অধীন। তোমার ভালো মনে হলে শাসন কাজ পরিচালনায় আমার সাহায্য করার উদ্দেশ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় থেকে যাবার অনুমতি প্রদান করতে পারো।
হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার এ প্রস্তাবে আনন্দের সাথে সম্মতি দান করেন। মুজাহিদ বাহিনীকে বিদায় দেওয়ার সময় খলিফা তাদেরকে নিচের উপদেশগুলো প্রদান করেন। হে মুজাহিদগণ, কারো সাথে বিশ্বাসঘাতকতা করবে না, আমানতে খেয়ানত করবে না, প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি ভঙ্গ করবে না, নিজেদের অন্তরসমূহকে হিংসা বিদ্বেষ থেকে পবিত্র রাখবে। শত্রুপক্ষের কোন নিহত ব্যক্তির অঙ্গ ছেদন করে আকৃতি বিকৃত করবে না। শিশু, স্ত্রী লোক এবং দুর্বল ও অক্ষম বৃদ্ধা লোকদেরকে হত্যা করবে না। খাবার প্রয়োজন ব্যতীত কারো ছাগল, গরু বা উট ইত্যাদি হত্যা করবে না। পথে বা তোমাদের গন্তব্যস্থানে, গির্জায়, মন্দিরে, উপাসনালয়ে সর্বদা উপাসনায় রত লোকদেরকে বিরক্ত করবে না, তাদেরকে নিজেদের অবস্থায় থাকতে দাও। কেহ তোমাদেরকে খাদ্য দ্রব্য যদি দান করে বিসমিল্লাহ বলে তা খাওয়া আরম্ভ করবে। তোমাদের সাথে এমন একদল লোকের সাক্ষাৎ হবে যারা মাথার মধ্যস্থল মুড়িয়ে ফেলে, মাথার চারদিকে বড় বড় চুল রাখে, তাদের মাথা কেটে ফেলবে, আর রোমান সৈন্য দেখামাত্র হত্যা করে ফেলবে। এখন আল্লাহর নামে যাত্রা করো। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিনা খুলে দিয়েছেন। এরপর সেনাপতি উসামাকে লক্ষ্য করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যেভাবে কাজের নির্দেশ প্রদান করেছিলেন, ঠিক সেভাবেই সমস্ত কাজ সম্পন্ন করে যাবে। সেনাবাহিনী এবং সেনাপতিকে উপদেশ প্রদান করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনায় ফিরে আসেন। উসামার বাহিনী সিরিয়া অভিমুখে চলে যায়। গ্রীষ্মকালের প্রখর রোদের তাপের মধ্যে উত্তপ্ত মরু প্রান্তর ও পাহাড় পর্বত অতিক্রম করে ২০ দিন পর তারা বলকা পৌঁছান। বলকার কাছেই মুতার যুদ্ধ সংঘটিত হয়েছিল। এ যুদ্ধেই হযরত উসামার পিতা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। সেনাপতি উসামা এগুস্তান থেকে মুজাহিদগণকে বিভিন্ন দলে বিভক্ত করে আলা এবং কায়া আক্রমণ করার নির্দেশ দেন। এ যুদ্ধে মুজাহিদগণই জয়লাভ করেন। অসংখ্য রোমান সৈন্য মুজাহিদগণের হাতে নিহত হয় এবং প্রচুর পরিমাণে গনিমতের মাল তাঁদের হাতে আসে। ১১ হিজরির পহেলা রবিউল সানি উসামার বাহিনী মদিনা থেকে সিরিয়া অভিযানে যাত্রা করেছিল। ২০ দিন পর সিরিয়া পৌঁছে রোম রাজ্যর অধীনস্থ বিস্তৃত এলাকা জয় করেন। যেসব প্রধান প্রধান মুহাজিরিন ও আনসার নেতৃত্ব মেনে নেয়ার জন্য রাজি ছিলেন না, এখন তারা সকলেই এক বাক্য উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। বারবার রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ বাণী আবৃত্তি করতে থাকেন। উসামা নেতা হওয়ার উপযুক্ত, তার পিতা যায়েদও সেনাপতি হবার উপযুক্ত ছিলেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিজয়ী বাহিনী নিয়ে মদিনায় ফিরে আসলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশার ও মুহাজিরগণের মধ্য থেকে বহু প্রধান প্রধান সাহাবায়ে কিরামকে নিয়ে শহরের বহু দূরে এসে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীকে অভ্যর্থনা করে আনেন। স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল মুসলমানের মনেই আনন্দের উচ্ছ্বাস। মদিনায় প্রবেশ করেই হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে প্রবেশ করে ২ রাকাত নামাজ আদায় করেন। ৪০ দিন মতান্তরে ৭০ দিন পর হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় বেশে মদিনায় ফিরে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর যখন আরব দেশের চারদিকে বিদ্রোহ অনল জ্বলে উঠেছিল, ঠিক সে সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামা বাহিনীকে সিরিয়া রওনা করে দেয় এবং উসামা বাহিনী রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসায় বিদ্রোহীদের মনে প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারা মনে করতে থাকে, মুসলিম শক্তি অপরাজয় না হলে এমন অবস্থায় তারা কখনো এমন বিরাট অভিযানের সাহস করে না। ফলে বিদ্রোহীদের অনেকেই মুসলিম শক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণের সংকল্প পরিত্যাগ করে। বহু ধর্মত্যাগী মুরতাদ পুনরায় ইসলামে আশ্রয় গ্রহণ করে উসামার বাহিনীতে যারা যোগদান করেছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কিছুদিন বিশ্রাম গ্রহণের অনুমতি দান করেন। এ বিশ্রাম সময়েও তাদের প্রতি এ নির্দেশ ছিল যে ভণ্ড নবী ও বিদ্রোহীদের দমনের জন্য যে সমস্ত মুজাহিদকে বিভিন্ন দিকে প্রেরণ করা হয়েছে, তারা না ফেরা পর্যন্ত উসামা বাহিনীর লোকদেরকে মদিনা রক্ষার কাজে নিয়োজিত থাকতে হবে।